তৃণমূলকে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা কখনো পর্যন্ত আপনাদের রাস্তায় চলতে চাই না। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজ্যের মধ্যগ্রামে ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাতে ঘটনার সময় অন্তত 4 রাউন্ড গুলি করা হয়। চন্দ্রনাথ দত্ত নামের ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিজের গাড়িতে থাকা অবস্থায় বুকে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তৃণমূলকে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা কখনো পর্যন্ত আপনাদের রাস্তায় চলতে চাই না। 2021-এর পর আপনারা কি করেছিলেন, কত প্রাণ কেড়েছিলেন আমরা জানি। আপনারা অন্ধকারে পশ্চিমবঙ্গকে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের জনজীবন আপনারা শেষ করে দিয়েছেন, চাকরি বাকরি সব কিছু। তাই অন্ধকারে ফেলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে, সেটাকে মানুষের দেওয়া আশীর্বাদ এবং রায়তে আমাদের ভারতীয় জনতা পার্টির একমাত্রই কাজ হচ্ছে বিকশিত পশ্চিমবঙ্গ করে সবার পেটে ভাত আর হাতে কাজ তুলে দেওয়া। এটাই আমাদের দায়িত্ব। আমরা শান্তির বাতাবরণ রাখতে চাইছি, তারা অশান্ত করতে চাইছেন। আমি আমাদের কর্মীদের হাত জড়ো করে বলবো যে আমরা অনেক কষ্ট সহ্য করেছি। পশ্চিমবঙ্গবাসীর দিকে তাকিয়ে তারা ভরসা দিয়েছেন, চোখে জল এসেছে অনেক। আমরা 300-র উপরে লাশ গুনেছি আমাদের কার্যকর্তা বন্ধুদের। আর একটু দাঁত চোয়াল শক্ত করে আইনের পথে চলে আমরা যেন শান্তি বজায় রাখবার, সুরক্ষা বজায় রাখবার চেষ্টা করি। হ্যাঁ, আত্মরক্ষা এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার আমাদের আছে। ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে আরও জানায়, হামলাকারীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গতি কমানো মাত্রই তারা সরাসরি গুলি করে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির হয়ে লড়েন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা ব্যানার্জির বিপক্ষে বিরাট ব্যবধানে জয় পান এবং বিজেপিও এখন পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে। রাজনীতির মানুষই না, কেবলমাত্র শুভেন্দু অধিকারীর কাছের লোক বলে তাকে পরিকল্পিতভাবে এই খুন করা হলো। তার সঙ্গে কে বা কারা জড়িয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতে পারছেন, জানেন। আলাদা করে বলবার কোনো কিছু নেই। কারণ এই রাজ্যে ক্রিমিনালদের প্রশ্রয় কারা দিয়েছে, ক্রিমিনাল রাজ কারা তৈরি করতে চেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এবং তাই এই সরকারের পরিবর্তন মানুষ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছে। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রিজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।